যতদিন জয়েন করেছি এবং চেম্বারগুলোর সাথে যতদিন ধরে কাজ করে আসছি, আমার মনে হয় উই আর রিপিটিং দ্য সেম রিকোয়েস্ট। অনেক ইমপ্রুভমেন্টস এসেছে, বাট আরও অনেক দূর যাওয়া বাকি রয়েছে। বিগত দিন থেকে আমরা কথা বলে আসছি যে আমাদের ব্যবসা করাটা সহজ করা দরকার, ব্যবসা শুরুটা করা যেরকম সহজ করা দরকার, ব্যবসা চালানোও সহজ করা দরকার, আবার ব্যবসা যদি বন্ধ হয় সেটাও সহজ করা দরকার। এবং তার সাথে আসলে ব্যবসা করার জন্য যে আমাদের কস্ট, এই কস্টগুলো আমরা অনেক জায়গাতেই অ্যাড্রেস করেছি, বাট ইমপ্রুভমেন্টের আরও অনেক বেশি সুযোগ রয়ে গেছে। মাননীয় চেয়ারম্যান এবং আজকের চিফ গেস্ট স্যার, একটা কথা আমরা সবসময় বলে এসেছি যে আপনার ডিসক্রিশনারি পাওয়ার কমানো দরকার। একটা ক্লায়েন্টের এবং সরকারি পর্যায়ে যে ব্যক্তি আমার ট্যাক্স কালেকশন করছে তার ভেতরে দূরত্বটা বাড়ানো দরকার। যখন আমাদের এই দূরত্বটা কমে আসে তখনই কিন্তু একটা ট্রানজ্যাকশনের সুযোগ হয়ে যায়। ডিজিটালি যতক্ষণ পর্যন্ত আমি অনলাইনে প্রতিটা ব্যক্তির একটা লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট হোক অথবা ক্ষুদ্র মাঝারি হোক, ব্যবসায়ীদের সকলের এবং ইন্ডিভিজুয়ালদের ট্যাক্স অনলাইনে পে করার 100% সহজীকরণ করার দরকার। ঠিক একইভাবে আপনার কথাটা হয়তো বা দৃষ্টিকটু হতে পারে, কিন্তু বাজারে আনডিসক্লোজড অথবা অপ্রদর্শিত আয় প্রচুর রয়েছে। আমরা যদি এদেরকে এই টাকাগুলোকে সামহাউ অর দ্য আদার ইকোনমিতে ফেরত আনার চেষ্টা না করি অথবা বাধা সৃষ্টি করি, এই টাকাটা কিন্তু হয়তোবা দেশের বাইরে চলে যাবে। সো প্রোডাক্টিভ খাতগুলোতে কিভাবে করে পিনালাইজ করে হোক অথবা যে আকারেই হোক, এগুলোকে টাকা দেশে রাখা দরকার এবং বিনিয়োগে আনা দরকার। Sir, I don't know whether you are aware of it, but it's very surprising that বাংলাদেশের অর্থনীতি আমরা আজকে ব্যাংকিং চ্যানেলে যা দেখি, this formal transaction is only representative of 30% of all financial transactions. এটার মানে হচ্ছে যে 70% যত ট্রানজাকশন হচ্ছে is in cash or it's in mattress economy. এখান থেকে যদি আমাদেরকে বের হয়ে আসতে হয়, আমি আমার কলিগ শরীফ জাহিরের সাথে আমি ওর শেষ পয়েন্টের থেকে আমি শুরু করতে চাই। আমাদেরকে ডিজিটাল ইকোনমির দিকে যেতে হবে। ইট ইজ ভেরি স্যাড দ্যাট বাংলাদেশে আমরা ব্যাংকগুলো ক্রেডিট কার্ড চালু করেছি, কিন্তু আনফর্চুনেটলি ক্রেডিট কার্ড ট্রানজাকশনের উপরেও আবার ট্যাক্স হয়, ভ্যাট হয়। দিস ইজ অ্যাবসোলুটলি অ্যাবসার্ড। আই হ্যাভ নেভার হার্ড অফ এনি ইকোনমি, এনি কান্ট্রি ডুইং সো. If at all, central bank and NBR should encourage a lot more transaction on plastic and on each and every digital platform. কারণ টাকাটা ইকোনমিতে ফর্মালি চলে আসে। মাননীয় মন্ত্রী মহোদয়, ব্যাংকের ওপরে সবসময় একটা নজরদারি থাকে। Sorry, আমি টাইম হয়তো পার করে যাচ্ছি, বিকজ ব্যাংকস ডু কন্ট্রিবিউট দ্য হাইয়েস্ট ট্যাক্সেস। আওয়ার ট্যাক্স স্ট্রাকচার ইজ অলসো অ্যাট দ্য হাইয়েস্ট স্ল্যাব। হাউএভার, আমাদের রিকোয়েস্ট থাকবে যে এই স্ট্রাকচারটাকে আবার রিভিউ করে 25 থেকে 30% নামিয়ে আনা, কারণ আমাদের ক্যাপিটাল স্ট্রেংথেনিং করাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা যেভাবে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছি, আমরা কিন্তু শুধু ডিভিডেন্ডের উপরে ট্যাক্স দিচ্ছি না, but being a financial institution, we are possibly the most compliant industry, যেখানে আপনার সাপ্লাই চেইন থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা প্রকিউরমেন্ট উপরে আমরা ট্যাক্স দিচ্ছি, হিউম্যান রিসোর্সের উপরে ট্যাক্স দিচ্ছি, স্যালারির উপরেও ট্যাক্স দিচ্ছি, অ্যান্ড অফকোর্স ইনকাম ট্যাক্স দেওয়ার পরেও কিন্তু ডিভিডেন্ডের উপরেও 10% আমি আপনার ট্যাক্স কালেকশন করে দিচ্ছি। সো ইউজ দ্য ব্যাংকিং চ্যানেল টু ফর্মালাইজ a lot more businesses, collect a lot more revenue and be able to contribute back to the economy. আমি আর একটা মিনিট সময় পেতে পারি স্যার? আর একটা বিষয় হচ্ছে যে আমরা ব্যাংকের থেকে আমাদেরকে ম্যান্ডেট করে দেওয়া হয়েছে CSR এ কন্ট্রিবিউট করা, which we are happily doing so, but at the same time আবার CSR এর উপরে আমাকে মাত্র 10% এর একটা আপনার সিলিং করে দেওয়া হচ্ছে, যেখানে আমাকে সেটা রেয়ার যেটা দেওয়া হয় সেটা মাত্র আবার 10% দেওয়া হচ্ছে। I think that needs to be weighed. ক্ষুদ্র মাঝারি কথা দিয়ে আমার চেয়ারম্যান সাহেব প্রশ্নটা করেছিলেন।
So we contribute. I personally believe that most of Dhaka Chamber members হচ্ছে cottage থেকে নিয়ে শুরু করে medium size businesses. We contribute 1/3 to the GDP and at the same time 2/3 of all employment creation. So এনাদের জন্য অর্থায়নের জন্য সেন্ট্রাল ব্যাংকের থেকে আরো বেশি বাজেট প্রয়োজন যেন রিফাইন্যান্সিং এর স্কিমে ব্যাংক যারা রয়েছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা রয়েছে এনাদেরকে যেন লো কস্টে অর্থায়ন করতে পারে। লাস্ট একটা পয়েন্ট না বললেই নয়, বাংলাদেশের খুব প্রিভেলেন্ট রয়েছে ভ্যাট সিস্টেম, যেটা শুক্র আলহামদুলিল্লাহ এক সময় আমাদের ফাইন্যান্স মিনিস্টার সাইফুর রহমান সাহেবই আপনার এটাকে ইমপ্লিমেন্ট করেছিলেন। আমার একটা রেকমেন্ডেশন থাকবে যে বর্তমানের সময়ের সাথে এটাকে এখন চেঞ্জ করে আমাদেরকে জিএসটির দিকে চলে যাওয়া দরকার, এবং এটা কেস স্টাডি অনেক রয়েছে, সাকসেসফুল কেস স্টাডি অনেক রয়েছে, এবং আমরা যারা এক্সপোর্ট ইন্ডাস্ট্রির সাথে রয়েছি আমরা কিন্তু সেটাতে অলরেডি অভ্যস্ত হয়ে গেছি। সো আমরা যদি জিডিপিতে চলে যে আপনার জিএসটিতে চলে যেতে পারি, ট্যাক্স কালেকশন for the government, for NBR will be a lot easier.